দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে রমরমিয়ে চলছে ড্রাগসের কারবার। এলাকা থেকে উঠেও এসেছে অভিযোগে পদক্ষেপ নেয়নি পুলিশ। অতিরিক্ত ড্রাগস সেবনে এলাকার এক যুবকের মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। মৃতদেহ সহ চাঁচল সদর স্টেট বাস ডিপোর বিপরীতে দক্ষিণপাড়া মোড়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। আমাদের দাবি যতক্ষণ না চাঁচল থেকে সমস্ত ব্যবসায়ীরা অ্যারেস্ট হবে আমরা কিন্তু আন্দোলন করব। আর মানুষের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, দয়া করে আমাদেরকে আপনারা কেউ ভুল ভাববেন না, কারণ আমাদের সন্তানের জন্য, আপনাদের সন্তানের জন্য আমরা এই পথ বেছে নিয়েছি। আমরা পুলিশের কাছে এটা জবাব নিব কেন এত কিছু। আসলে গতকাল আমাদের একজন ড্রাগস সেবন করে মৃত্যুবরণ করেছে। আমরা তার জন্য আজকে জাতীয় সড়ক অবরোধ করেছি, কারণ এর আগে বহু ছেলেপেলে স্কুল, কলেজ, বাজার যেখানে খুশি সেখানে ড্রাগসের কারবার চলছে, কিন্তু পুলিশ জেনে শুনেও সেই ড্রাগস কারবারদেরকে অ্যারেস্ট করছে না। আমরা চাই চাঁচল থেকে চাঁচলকে নেশামুক্ত চাঁচল করুক, আর অতি সত্তর যারা ড্রাগস কারবার করছে তাদেরকে অ্যারেস্ট করুক। এই আবেদন নিয়ে আমরা চাঁচল পথ অবরোধ করেছি যে যত তাড়াতাড়ি অতি সত্তর এই ড্রাগস কারবার যারা করছে তাদেরকে অ্যারেস্ট করুক পুলিশ। আগামীতেও বহুবার জানানোর পরও পুলিশ কিন্তু যারা ড্রাগস কারবার করে তাদেরকে অ্যারেস্ট করেনি কোনোদিনও। চাইছি যারা ড্রাগসের বিজনেস করছে তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করুক এবং তাদের যথেষ্টভাবে এই না যে নিয়ে গেলাম, অ্যারেস্ট করলাম, ছেড়ে দিলাম, তাদের যেন সাজা হয় এই ব্যবস্থা পুলিশকে করতে হবে। এটাই দাবি আমাদের আছে, এটাই আমরা চাই। কতক্ষণ অবরোধ চলবে? আমাদের যতক্ষণ পুলিশ আছে আমাদের আশ্বস্ত না করে আমাদের আন্দোলন চলতে থাকবে। কি নাম আপনার? আমার নাম মহবুবুল হক। বাড়ি কোথায় আপনার? হবিনগর। যে মারা গেছে তার নাম কি? রাকেশ। আচ্ছা, বাড়ি কোথায় তার? হবিনগর। বসবাস করছেন, যারা থাকছেন, যারা জানছেন যে কারা খাচ্ছে আর কারা বিক্রি করছে, কারা এখন ব্যস্ত, তারা গ্রামের লোকেরা আগে নিজেরা ইনিশিয়েটিভ নিন। আমাদের ধরে নিয়ে আসছি, ধরে নিয়ে আসার পর আপনার সারাতে চলে আসছে। যারা খাচ্ছে, খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, বাড়ির লোকেরা তাদেরকে রিহাব সেন্টারে পাঠানোর মতো ব্যবস্থা করুন, আমাদের সাহায্য নিন। রিহাব সেন্টারে যাওয়ার আগে আপনারা বলছেন এখান থেকে ছেড়ে দেন। এখান থেকে ছেড়ে দেওয়ার পর যে ছেলেটা শুধরালো কি শুধরালো না তার দায়িত্ব আপনারা কেউ নিচ্ছেন না। পুলিশ প্রশাসন যাওয়ার আগে আপনারা যারা গ্রামবাসী আছেন, এত লোক আছেন, সেখানে 4টা-5টা যারা ড্রাগস পার্টি আছে বা যারা এগুলো বেচা কেনা করছে তাদেরকে আপনারাই করতে পারবেন, আপনারাই সাহায্য করতে পারবেন। আপনারা পুলিশ প্রশাসনকে তুলে দিন এবং আমাদের সমস্ত রকম সাহায্য করুন যাতে আমরা এটা বন্ধ করতে পারি। এটা শুধু পুলিশের একার পক্ষে পূর্ণ মতেই সম্ভব নয়, আপনাদের প্রত্যেকের সাহায্য দরকার এখানে। তাই প্রশাসনিকভাবে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে আমরা বিভিন্ন রকম প্রচার করছি, শুধুমাত্র প্রচার করে লাভ নেই, মানুষের মধ্যে শুধু প্রচার করে লাভ নেই, সেই সচেতনতা নিজেদের মধ্যে থেকে তৈরি হতে হবে। এত লোক আছে, এত বাচ্চা আছে, এত এখানে ইয়াং জেনারেশন আছে, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ এই ব্যাপারে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন যাতে আমরা ভবিষ্যতে এই জিনিসগুলোকে একদম করে বন্ধ করতে পারি। একজন দুজন করছে এটা আপনাদের কাছে জানা বা আপনাদের ধরা বা আপনাদের পক্ষে এটাকে বন্ধ করা কোনো বড় ব্যাপার নয়। আমাদের কিছু করার আগে আপনারা নিজেরাই এগুলো সব করতে পারবেন, কিন্তু আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে। এই ব্যাপারে আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে বলেন, আমরা সবসময় রাজি আছি। যারা খাচ্ছে তাদেরকে শুধরানোর চেষ্টা করুন, আপনারা বিভিন্ন রিহাব সেন্টার আছে তাদের রিহাব সেন্টারে পাঠানোর চেষ্টা করুন। অনেক বাচ্চা শুধরে গেছে, যে ছেলেটা মারা গেছে 30-32 বছর বয়স, একদম ইয়াং চ্যাংরা, ঠিক আছে। এইটা জিনিস কিন্তু একদিনে হয় না, এটা কিন্তু দীর্ঘদিন ধরে থাকার ফলে জিনিসটা বাড়ির লোকেরা কি জানছে না বা আশেপাশের লোকেরা জানছে না, এটা আপনারা নিজেরাই বন্ধ করতে পারবেন।